আমাদের মাথার মধ্যে লবণ রেখে ইহুদি নাসারারা বড়ি খেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আল্লাহ এখনো আমাদেরকে ইমানটা রাখছে, আমরা এখনো ইমানের মধ্যে বলব্রত আছি। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আজকের এই মাহফিলে আমাকে আপনাকে এই অল্প কয়েকজন হলেও, আরে বাবা তরকারি যদি ভালো হয় অল্প তরকারি দিয়া ভাত খাইলেও কলিজা ঠান্ডা হয়। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ হবে, লাভ কি? আপনি দেখেন আজকের এই সৌদি আরব, যেটা আমাদের মুসলমানদের একটা পবিত্র জায়গা, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে মানুষ মক্কাতুল মুকাররমায় হজ করতে যায়। আর দেখেন আজকে মুসলমান কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে মুসলমানদের মাথাটা এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে, আজকে সৌদি আরবের জমিনে কাবা শরীফের প্রতিকৃত কাবা শরীফের আদলে তারা আজকে নর্তকীদেরকে দিয়া নাচের ব্যবস্থা করেছে। নাউজুবিল্লাহ কি আসতে না জোরে? আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। কেন জানেন? আজকে মুসলমান একত্রতাবদ্ধ নাই, ঠিক কিনা বলেন? আপন ভাই ভাইয়ের সাথে মিল নাই, বাবার সাথে ছেলের মিল নাই, মার সাথে মেয়ের মিল নাই, এক গ্রামের সাথে আরেক গ্রামের মিল নাই, এক পাড়ার সাথে আরেক পাড়ার মিল নাই, এক মসজিদের মুসল্লির সাথে আরেক মসজিদের মুসল্লির সাথে মিল নাই। বিদায় আজকে সারা বিশ্ব ইহুদিদের পাঁচাটা গোলাম হয়ে যাচ্ছে আমরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক না ঠিক? আজকে দেখেন এই জান্নাতের বাগান, পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না কোনো খেলার মাঠ জান্নাতের বাগান। আল্লাহর কসম, আমার পেয়ারা নবী রহমাতুল্লাহ আলামিন বলেছেন, যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যে জায়গার মধ্যে উলামায়ে কেরামের আগমন হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না। যদিও আজকে রাজমঙ্গলপুর পশ্চিম পার একটা খেলার মাঠ, আজকের জন্য আল্লাহর কসম এটা বেহেশতের বাগান। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা কিসের বাগানে বসলাম? বেহেশতের বাগানে বসলাম। এই বাগানের কতই মর্যাদা, কতই মর্তবা। আল্লাহ না করুক আজকে এখানে আমরা যারা আছি এই মুহূর্তে যদি আমাদের মধ্য থেকে কারো মরণ হয়, কেউ যদি মারা যায়, আল্লাহর কসম তার মৃত্যুটা জান্নাতি মরণ। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে বাবা? কোনো সন্দেহ আছে? এটা আমার কথা নয়, ১,৫০০ বছর আগেই পেয়ারা নবীর নুরানি জবানে মুবারকে আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, উলামায়ে কেরাম আমার আল্লাহর কোরআন থেকে, আমি নবীজির হাদিস থেকে যখন কথা বলে, এই জায়গাটা তখন আর দুনিয়ার কোনো জায়গা থাকে না, এই জায়গাটা হয়ে যায় স্বয়ং আল্লাহর জান্নাতের বাগান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখেন জান্নাতের বাগানে আমরা আসতে চাই না, আমরা জান্নাতের বাগানে বসতে চাই না। ডাক্তার, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, হার্টে যদি ব্লক হয়ে যায়, হার্টে যদি ব্যথা উঠে যায়, আপনি যখন কার্ডিওলজিস্টের কাছে যাবেন, ডাক্তার বলবে যে আপনি আজ থেকে আর গরুর গোশত খাবেন না। কিন্তু দেখা যায় যে সামনে এত সুন্দর রান্না থাকে, মানুষ আর গরুর গোশত নেয় না। কেন নেন না? পাক তো ভালো হয়েছে, ও ডাক্তার নিষেধ করছে, ঠিক কিনা বলে? আর ইমাম সাহেব যে প্রতি জুমায় বলে সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, পরের হক খাইয়েন না, পরের লাইন ঠেললেন না, কিন্তু এটা আরো আমরা একটু বেশি করে করি, ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক না বে ঠিক? এই জন্য দেখেন আজকে মুসলমানদের অধঃপতন, আজকে সারা বিশ্বের মুসলমান আজকে তারা অধঃপতনে হয়ে গেছে। আজকে মুসলমানদেরকে লাঞ্ছিত গঞ্চিত করতেছে। তার কারণ হচ্ছে মুসলমান আল্লাহর দ্বীন ও ধর্ম থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক কিনা বেঠিক? যেই কোনো মুহূর্তে আল্লাহর গজব আসবে, তাতে কোনো সন্দেহ আছে? কথা বলুন আছে? আজকে দেখেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি, কিভাবে ধর্মকে ছোট করা যায়, কিভাবে ইসলামকে কমানো যায়, কিভাবে আমার আপনাকে আল্লাহর দোয়া থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, নবীর দুরূদ থেকে, নবীর জিকির থেকে কিভাবে সরানো যায়, এই ধরনের কিছু চক্রান্ত আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের বিশ্বে, সারা বিশ্বে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা রাসূলে পাকের আশিক রাসূল, তারা জীবন দিতে রাজি আছে। হুসাইনি প্রেমিক যারা, তারা জীবন দিতে প্রস্তুত, তবু ঈমান দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, হুজুর মাহফিলটা দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, আর একটা হচ্ছে কবরবাসীদের স্মরণে। বিষয় কয়টা? কথা বলেন, বা বিষয় কয়টা? আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, হুজুর কবরের ব্যাপারে একটু কথা বলবেন। কি বলবো কবরের ব্যাপারে? এখন কবরকে নিয়েও দেখবেন টিকটক বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কয়েক মাস আগে দেখেছি যে বাউন্ডারির ওই পাশে কবরস্থান, এই পাশে আরেকজনে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, ওই দিক দিয়ে ওয়ালাইকুম সালাম ইকবাল আইবিনি রে আয়, খেতে দিছে দমুর। কথা কোন ঠিক কিনা? হায় 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 মুসলমান, যেই কবর, আমার নবী বলেছেন কবর এমন একটি জায়গা
যেখানে পৃথিবীর কোনো আপন মানুষকে পাওয়া যায় না, একমাত্র আমার মদিনার কামলিওয়ালা নবী ছাড়া। কথা বলেন ঠিক কিনা? সেই কবর এমন একটি জায়গা, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীজির ছোট স্ত্রী, যার নামে আজকে আপনাদের এই মসজিদ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। উনি বলেন, ওনার থেকে একটা হাদিস রায়ত হয়েছে, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, হুজুর যখন ওয়াজ করতেন, আমরা মহিলারা পর্দার ভিতরে থেকে আমার নবীজির আলোচনা শুনতাম। সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আসমা বিনতে আবু বকর বলেন, প্রায় সময় আল্লাহর নবী যখন আলোচনা করতেন, নবীর সাহাবারা এমনভাবে কান্না করতেন, গড়াগড়ি দিয়ে এমনভাবে হাউমাউ করে তারা কাঁদতেন, তাদের কান্নার কারণে আমরা রহমাতুল লিল আলামিনের আলোচনার শুনতে পেতাম না, আমরা বুঝতাম না আমার নবী জানি কোন আলোচনা করে। যখন তাদের কান্না থেমে যেত, আমার নবীর আলোচনা যখন থেমে যেত, সাহাবায়ে কেরাম যখন ঘরের মধ্যে আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মহিলারা আপনার ওয়াজ শুনতাম, মাঝে মধ্যে সাহাবারা এমনভাবে কান্না করত, তাদের কান্নার কারণে আমরা আর আপনার আলোচনা শুনতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি আলোচনা করতেন আমরা শুনতে পারতাম না। আল্লাহর নবী বলতেন, আয়েশা, আমি রহমাতুল লিল আলামিন যখন কবরের আলোচনা করতাম। কিসের আলোচনা? আমি নবীজি যখন কবরের আলোচনা করতাম, কবরের ভয়াবহতা যখন আমি আলোচনা করতাম, আমার সাহাবারা এমনভাবে কান্না করতেন, তারা হাউমাউ 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 করে তারা কান্নাকাটি করতেন। আয়েশা, এই জন্য তোমরা শুনতে পারতে না আমি নবী কি বয়ান করতেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদায়ো না। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে বাবা? কথা বলেন, যাবে? তো আমার নবীর সাহাবাকে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আমার আল্লাহ যাদের উপরে রাজি এবং খুশি তারা হচ্ছে আসহাবে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখানে যারা আছেন আমার পিছে সামনে ডানে বামে ওলামায়ে কেরাম সহ, কেউ কি বলতে পারবেন যে আল্লাহ আমার উপর খুশি হয়েছে এমন তথ্য আমার কাছে আছে? বলতে পারবেন? বলার কোনো সুযোগ আছে? কারণ আপনি একটু চক্ষুটা বন্ধ করেন, একটু নীরবে একটু ক্যালকুলেটর করেন, দেখবেন আপনার গুনাহ এমন গুনাহ যে গুনার কারণে আপনি জান্নাতে যাওয়া তো দূরের কথা, গ্রাণও পাওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু আনহুম, আমার আল্লাহ বলেন আমি যাদের ব্যাপারে রাজি এবং খুশি। আসহাবে কান নুজুম, নবীজির সাহাবারা আসমানের তারকার মতো। সুবহানাল্লাহ বলেন না? তারা কাঁদতেন আমার নবীর আলোচনা শুনে, খবরের কথা যখন আমার নবী বলতেন তারা কাঁদতেন। আর আজকে আমরা কবর নিয়ে টিকটক বানাই। কথা বলেন ঠিক কিনা? আমরা টিকটক বানাই কবর নিয়ে। আজকে এই কবরের চিন্তা নাই, এই কবরের ধারণা নাই। কিন্তু দেখেন আজকে আমাদের অন্তর কেমন হয়ে গেছে। বলতেছিলাম আজকে খানায় কাবা, যেই মক্কা শরীফে যাওয়ার জন্য মানুষ দিশেহারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে নর্তকীদেরকে নিয়ে মুসলমানদের কাবাকে সামনে রেখে, কাবার আকৃতি সামনে রেখে আজকে দেখেন ইহুদিরা, বিধর্মীরা, আজকে দেখেন বিজাতিরা আমাদের ইসলামকে কেমনভাবে ধ্বংস করতেছে। আজকে কি সারা বিশ্বে এইগুলা কি দেখে না বাবা? কথা বলেন, দেখে কি দেখে না? কিন্তু দেখার পরেও আজকে কয়জন আন্দোলন করেছে, আজকে কয়জন রাজপথে জীবন দিয়েছে। কিন্তু আল্লাহর কাবা এটা কি সাধারণ ব্যাপার? কথা বলে, এটা সাধারণ ব্যাপার? যেই ঘরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন না? যেই ঘরে একটা সাজদা দিলে 1,00,000 সাজদার সওয়াব, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব,
সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। মারহাবা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আজকে এই যারা মাহফিলের আওয়াজ কানে যাচ্ছে কিন্তু এই মাহফিলে আসতেছে না, তাদেরও আল্লাহর কাছে জবাবদিহিতে আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ বলবেন এত রাত্রে দিচ্ছি দোকানদারি করার জন্য, এত রাত্র দিচ্ছি দুনিয়ার কাজ করার জন্য, আজকে একটা রাত্র এলাকার যুবক এলাকার মুরব্বীরা আজকে একটা মাহফিল দিল, আজকে আমি নাই, আমি আসতে চাই না, বসতে চাই না। আরও দেখা যায় বিভিন্ন জায়গায় মাহফিল নিয়েও অনেক ষড়যন্ত্র চলে। কথা বলেন ঠিক কিনা? কাকে অতিথি দিল, কাকে দিল না, কাকে সভাপতি দিল, কাকে দিল না, কার নাম রাখলো, কার নাম রাখলো না। হ্যাঁ আমি পারবো না, শেষ করে দেবো, আমি যাব না, এই তোরা যাইস না, মাহফিল হোক হোক না হোক, আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাইরা আমার, ও বন্ধু, আপনি খেয়াল করে দেখেন আমার আপনার মতো কত মানুষ কবরে শুয়ে আছে যাদের বাঁশ এখনো পচে নাই, লাশ পচে গেছে। ঠিক কিনা বলেন? বাঁশ এখনো পচে নাই, লাশ পচে গেছে। এই দুনিয়ার অহংকারী, এই দুনিয়া দুনিয়া করতে করতে আমি আপনি শেষ হয়ে গেলাম। একটা দিন চিন্তা করলাম না যে এই দুনিয়া আমার আপন না, এই মাটি আমার আপন না। এই মাটির নিচে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তাকে যাইতে হয় না। প্রত্যেকটা মানুষকে মাটির নিচে যাওয়া লাগে, শুধু ফেরাউন ছাড়া। ঠিক কিনা বলেন? এই ফেরাউন আছে না নাই? আল্লাহ বলে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আমি আল্লাহ তোকে শুটকি বানায় রাখলাম, তোর মাটির নিচে দেব না। কারণ মানুষ দেখুক, মানুষ বুঝুক আমার জমিনে আমি আল্লাহর সঙ্গে যারা যুদ্ধ করে, আমি আল্লাহর সাথে যারা নাফরমানি করে, আমি আল্লাহর আইনের বিরুদ্ধে যারা যায়, আমার নবীজির কথার বিরুদ্ধে যারা যায়, তাদের জায়গা মাটির নিচেও। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাটি কি আমাকে আপনাকে ছাড়বে? দুনিয়াতে যদি আমি ভালো কাজ করতে না পারি, মাটি কি ছাড়বে আমাকে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, বান্দা তোকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোর মরণকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছে? কে বলে? প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউত। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হে আমার রাজমঙ্গলপুরের বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোর মরণকে সৃষ্টি করেছি। তোর হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ তোর মরণটা লিপিবদ্ধ করে দিয়েছি। বান্দা তুই 10 দিন থাকবি, 10 বছর থাকবি, 20 দিন থাকবি, 50 বছর থাকবি। আমি আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, ব্যাংকক সাইপ্রাস নয়, ব্যাংকক নয়, মাদ্রাজ নয়, সিঙ্গাপুর নয়, পৃথিবীর কোন আইসিইউ সিসিও নয়, যেখানে থাকবি সেখান থেকে আমি আল্লাহর হুকুমে মালাকুল মউত আমার আপনার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলে খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বান্দা তোর মরণকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তারপরে হায়াত দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ কেন পাঠাইলাম? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, বান্দারে আমি আল্লাহ তোরে পরীক্ষার জন্য পাঠাইলাম। কিসের জন্য? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম। কষ্ট হচ্ছে বাবা? চলবে? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, বান্দারে তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম পরীক্ষার জন্য। আল্লাহ কি পরীক্ষা তুমি পাঠাইলা? কেন তুমি পাঠাইলা? আমার আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোরে পাঠাইলাম দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করার জন্য। কোন পথে গেলে জান্নাত,
কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে খারাপ, কোন পথে গেলে মঙ্গল, কোন পথে গেলে অমঙ্গল, কোন পথে গেলে ইসলাম, কোন পথে গেলে অনিসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মাধ্যমে দীর্ঘ 23টি বছর আমার নবীর জিন্দেগিতে আমার আল্লাহ বলেন আমি পৃথিবীর কিয়ামত পর্যন্ত আমার কালামে মাজিদের মাধ্যমে আমি আল্লাহ সব কিছু স্পষ্ট করে দিলাম। ঠিক কিনা বলা? এই জন্য আমার নবী বললেন, আরে দুনিয়ার মানুষ, আল্লাহ দুইটা জাতিকে কবরের আযাব দেখায় না। কয়টা? কথা বলতে হবে, কয়টা? দুইটা জাতিকে আল্লাহ কবরের আযাব দেখায় না। একটা হলো মানব, একটা হলো দানব। মানুষ এবং জিন জাতি জানে না কবরে কেমন আযাব হয়। রে মুসলমান, তুমি যদি কবরে আযাব দেখতে চাও, আপনার বাড়ির একটা গরুকে খাবার দাবার দিয়ে একটা গোরস্থানে বেঁধে দিবেন। গোরস্থানে বেঁধে আপনি দূর থেকে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন কিছুক্ষণ পরে গরুটা ছোটাছুটি করে ছোটার ছন্দ। কেননা ওই গরু আল্লাহ তাআলা উপমা জিনিস, ওই গরুটাকে কবর আযাব শোনার শক্তি দিয়েছেন। এই জন্য হাদিস শরীফে আছে, তোমরা গরু ছাগল জীবজন্তুকে কবরে তোমরা বেঁধে দিও না, কবরস্থানে তোমরা তাকে রাখো না। কারণ এই কবরের আযাব গরু ছাগল তারা জানতে পারে কেমন হয়। এই জন্য দেখবেন কবরের মধ্যে গরু ছাগল দিলে ছুটাছুটি করে, কারণ তারা আযাব দেখতে পায়, আযাব দেখতে পায় রে বন্ধু। এখন যদি বলেন হুজুর আল্লাহ পাক কেন মানুষকে এই আযাব দেখাইলেন না, আযাবের আওয়াজ শোনাইলেন না? যদি আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে কবর আযাব দেখাইতেন বা শোনাইতেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ তার আপন বাবা তার ছেলে বাবাকে দাফন করতে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? ভাই তার ভাইকে দাফন করার জন্য যেত না, গোরস্থানে যাইতো না। এই জন্য আমার আল্লাহ মানুষকে কবর আযাবটা দেখান নাই, কবর আযাবটা শোনান নাই। রহমাতুল লিল আলামিন যখন মেরাজের মধ্যে আমার নবী যখন গেলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে দুনিয়ার মানুষ শুনে নাও, রহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর দাওয়াত শেষ করে যখন আমার নবী দুনিয়ার জমিনে আসলেন, পয়গম্বর রহমাতুল লিল আলামিন যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, সাইয়েদনা আবু বকর বলে, আমি কখনো আমার নবীকে একটা হাসি দিতে দেখি নাই। আমার নবীকে একটা হাসি দিতে আমি আবু বকরের জীবনে কখনো দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি কখনো হাসি দেন না, তার কারণটা কি? আল্লাহর নবী বলে, আবু বকর রে, তোমার দুই নয়নে তুমি জাহান্নাম দেখো নাই। আমি রহমাতুল লিল আলামিন যখন মেরাজে গিয়েছিলাম, আমার আল্লাহ আমি নবীকে জাহান্নামের আগুন দেখাইছে। আমি নবীর কবর আযাব দেখানো হয়েছে, আমি নবীর জাহান্নামের আগুন দেখানো হয়েছে। জাহান্নামে কোন শ্রেণীর মানুষগুলাকে আল্লাহ কি আযাব দিবে, এগুলা আমি নবী দুই চোখে দেখেছি, দুই চোখে আমি সরাসরি দেখেছি। এই জন্য আবু বকর, আমি নবী জীবনে কখনো একটা হাসি দেই নাই। আমি মেরাজ থেকে আসার পর আমি কখনো হাসি দেই নাই। আল্লাহ নবী বলেছে, ওই জান্নাতের মধ্যে এক একজন এক একজনের বন্ধু হবে। আমি দয়াল নবীর বন্ধু হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হযরত ওসমান, যিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি অর্থ যিনি ব্যয় করেছেন, সবচেয়ে বেশি অর্থ যিনি খরচ করেছেন, আল্লাহ নবী বললেন ওই জান্নাতে আমি নবীর বন্ধু হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর একটা নয় দুইটা মেয়েকে বিবাহ করেছেন। জোরে বলেন না মারহাবা। যাকে আমার নবী জিন্নুরাইন উপাধি দিয়েছেন, দুইটা নূরের মালিক বানাইছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন গোরস্থানের সামনে দিয়া যাইতেন, ইনি এমনভাবে কান্না করতেন, মাঝে মধ্যে মাটিতে গড়ায়া গড়াইয়া তিনি কাঁদতেন। সাহাবাই কারাম বলতেন, ওসমান, আমার নবী বলেছে তুমি আমার নবীর বন্ধু হবে জান্নাতের মধ্যে রে ওসমান।
তুমি কেন কান্দো? কবর দেখলে তুমি কেন বিনে বিনে কান্দো রে ওসমান? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য কান্দি, আমার দয়ার নবী ওয়াজ করেছে, মায়ার নবী বলেছে, কবর বলে আনা বাইতুন জুলমা, আমি কবর হইলাম একটা অন্ধকারের ঘর, যেই ঘরের মধ্যে আলো নাই, বাতাস নাই, সাথী নাই, বাতি নাই। আমি কবর এমন একটি জায়গা, যেই জায়গাতে দুনিয়ার কোনো আপন মানুষকে আমি জায়গা দেই না, কোনো বন্ধু বন্ধুর সাথে কবরে যায় না। কথা বলেন ঠিক কিনা? কবর বলে আনা বাইতুল জুলমা, এই দুনিয়ার মানুষ, আমি কবর হইলাম অন্ধকার রে, আমি কবর হইলাম একটা অন্ধকারের গর্ত, আমি কবরের মতো এত ভয়ঙ্কর জায়গা আর আল্লাহর কোথাও নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজি মাথা মোবারকটাই, নবীজির মাথা মোবারকটা আম্মা জান আয়েশার রানের মধ্যে দিয়া নবী আমার আরাম নিচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা 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 করে আমার নবীজির মাথা মোবারক থেকে 14টা পাকা চুল বাইর করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা? নবী আমার একটু আরাম নিচ্ছেন, এই দিক দিয়ে আম্মা জান আয়েশা আমার নবীজির মাথা মোবারকের চুলগুলো আরাম করে একে একে আমার নবীজির মাথা মোবারক থেকে 14টা পাকা চুল উঠাইলেন। আমার নবীর হঠাৎ করে ঘুম ভেঙে গেল, চোখ খুলে দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে চুল মোবারক দেখা যায়। আল্লাহর নবীজি বলেন, হায় হায় আয়েশা, তুমি কি করলা? আমি নবীর জানাইলা না কেন? তুমি পাকা চুলগুলো উঠাইলা? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়েছে, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। নবীজি, পাকা চুল থাকলে আপনারে দেখতে একটু আমার থেকে একটু খারাপ মনে হয়, কেন জানি কিরকম মনে হয়, এই জন্য আমি উঠাই দিলাম। আমার নবীকে খবরদার, আয়েশা আর কখনো এমন কাজ করবো না, পাকা চুল উঠাইবা না। আমার নবী বলে, আয়েশা কেন উঠাইবা না জানো নি? কয় কেন? মানুষের যখন চুলদারি পাকা শুরু হয়ে যায়, তখন এই মানুষটা আমার আল্লাহর কাছে দুইটা নেয়ামত পায়, একটা হলো আমিনুল্লাহ আর একটা হলো আসিরুল্লাহ। আল্লাহ নবী বলেন, যাদের চুলদারি পেকে যায় তারা আল্লাহর কাছে নেয়ামত প্রাপ্ত হয়ে যায়, আমানত প্রাপ্ত হয়ে যায়। তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার আল্লাহ শর্মিন্দা হয়ে যায়, লজ্জা হয়ে যায়। এই জন্য দাড়ি পাকনাওয়ালা আল্লাহওয়ালারা যখন দোয়া করে রে, আমার আল্লাহ তার দোয়া কবুল করতে বাধ্য হয়ে যায়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মানুষের চুলদারি কখন পাকে, কেন পাকে? আমার নবী বলে, আয়েশা, যখন মানুষের কবরে যাওয়ার সময় হয়, যখন কবর তাকে ডাক দেয়, তাকে মেসেজ দেয়, তখন তার চুল দাড়িগুলি পাকা শুরু হয়ে যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরের কথা আপনি স্মরণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরটা কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, মানুষের কবরের যন্ত্রণাটা কেমন হবে আমার একটু জানায়া দেন, আমি জানতে বড় ইচ্ছা। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, মানুষকে যখন কবরে রাখা হয়, দুনিয়ার মানুষ যখন মাটি দিয়ে যখন চলে আসে আয়েশা, তখন ওই কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি এমনভাবে মিশ্রিত হয়ে যায়। নবী আমার বলেন, একটা হাতের সেই আঙ্গুলগুলো আরেকটা আঙ্গুলের মধ্যে ঢুকাইলে যেমন এইভাবে ঢুকে যায়, মানুষের এক একটা হাড্ডি, এক একটা ছাতনা, এক একটা বুকের পাঁজর একদিক থেকে আরেক দিকে হয়ে যায়। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার মানুষরা, তুমি যখন তোমার কোনো ভাইকে কবরের মধ্যে দাফন করো, তুমি দাফন করে সাথে সাথে চলে আসো না, তুমি তোমার ভাইয়ের জন্য একটু দোয়া করো, তোমার ভাইয়ের জন্য দাঁড়াও।
কারণ ওই কবরটা হলো তার সবচেয়ে বড় কঠিন জায়গা, সবচেয়ে বড় প্রথম স্টেশন। আয়সা ওই স্টেশনে যখন গাড়ি ডিস্টার্ব হয়ে যায়, ওই মানুষটা যেমন গন্তব্যে পৌঁছতে পারে না, কবরে যদি তার অবস্থা ভালো না হয়, ওই মানুষটা হাসরের ময়দানেও ভালো অবস্থানে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতক্ষণ পর্যন্ত কবরের সামনে দাঁড়াইব? আমার নবী বললেন, একটা উট জবাই কইরা চামড়া ছিলাইতে যেই সময় লাগে, চামড়া ছিলাইয়া গোশতগুলা ভাগ করতে যেই সময় লাগে রে আয়েশা, ও আমার সাহাবীরা, একটা উট জবাই করে ওই উটটার চামড়া ছিলাইয়া গোশতগুলা ভাগ করতে যত সময় লাগে, তোমরা ততক্ষণ পর্যন্ত কবরের সামনে দাঁড়ায়া থাকবা। এই জন্য আমার নবী বলেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। রে আমার উম্মত, যখন তোমরা তোমার কোন মুসলমান ভাইয়ের জানাজা দাও, কি দাও? কথা বলেন বাবা, কি দাও? যখন জানাজা দাও, তখন তোমার ভাইয়ের জন্য একটু দোয়া করো। কি করো? কথা বলেন না বাবা, কি করো? কিন্তু আজকে দুঃখ লাগে বাবা, অনেক জায়গায় দেখা যায় জানাজার পরে আর দোয়া হয় না। আছে নাকি নাই? তাই কথা বলেন, আছে নাকি নাই? এ মুসলমান, কেন তুমি দোয়া করবে না? কারণ লোকটাকে এখন কবরে দিবে। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। ওরে বন্ধু, ছেলে যখন বিদেশ থাকে, বাবার লাশটারে ফ্রিজের গাড়িতে 2 দিন রাইখা দেয়, ঠিক কিনা বলেন? 5 ঘন্টা 10 ঘন্টা রেখে দেয়। এটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা শেখ জয়নুল আবেদিন আল কাদরি হুজুরের আগমন। এই এলাকার পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, যথাসময়ে আজকে আমাদের প্রধান বক্তা, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যার আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ বসে আছি,